আমাদের মেইন বিড়ম্বনাটা হচ্ছে মানুষ হেলমেট ছাড়া বাইকে চলাচল করছে, রং সাইড ব্যবহার করছে, মানে মহাসড়কে চলার জন্য যে নিয়ম নীতিগুলো অনুসরণ করতে হয় তারা সেগুলো অনুসরণ করছে না। আসলে আমরা এখানে শিফট অনুযায়ী কাজ করছি, তো শুরু থেকে যারা কাজ করছে এরা সকাল 10টা-11টা থেকে কাজ করছে, আর আরেকটা শিফটে দুপুর থেকে এখন পর্যন্ত তারা আছে। তো আনুমানিক সকাল থেকে এখন পর্যন্ত 10 ঘন্টা 12 ঘন্টার মতো কাজ করা হয়ে যাচ্ছে। তো আমরা আমাদের থেকে মানে পর্যাপ্তভাবে তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে তারা এই আইনটাকে অমান্য করছে, তারা এইভাবে চলবে। তো এইভাবে আমরা আমাদের কার্যক্রমটি পরিচালনা করছি। হ্যাঁ, একটু বিড়ম্বনা আমাদের স্বীকার করতে হচ্ছে, কিন্তু ইনশাল্লাহ আমরা এটা থেকে উত্তরণের যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি। সাধারণ মানুষ আসলে আমাদের এই উদ্যোগে সবাই খুশি। সবাই, যেহেতু এখন ট্রাফিক পুলিশ নেই, একটা জ্যামের একটা মানে সম্ভাবনা থাকে, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের যথাযথ চেষ্টা করে যাচ্ছি, আর সাধারণ মানুষ আমাদেরকে কোঅপারেট। ছাত্রদের উদ্দেশ্যে আমাদের একটাই বলার যে শুরু থেকে তারা যেরকম আন্দোলন করে এই আন্দোলনকে সফল করেছে, ইনশাল্লাহ আমাদের আন্দোলনটা যেন প্রশ্নবিদ্ধ না হয় এমন কোনো কার্যকলাপ তারা করবে না। আর যেহেতু সড়কে এখন পুলিশের কোনো উপস্থিতি নেই, তারা সড়কে উপস্থিত থেকে সড়কের আইন শৃঙ্খলা এবং নিয়ম শৃঙ্খলা বজায় রেখে সবাইকে সাহায্য করবে। মেইনলি আমরা যেহেতু এখানে ট্রাফিক পুলিশ নেই, রাস্তাঘাটে একটা জ্যামের পরিস্থিতি তৈরি হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা কিছু স্টুডেন্ট মিলে আনুমানিক 7-8 জন মিলে আমরা এখানে জ্যামজট নিরসনে কাজ করে যাচ্ছি সকাল থেকেই। তো আমাদের দেশবাসীর উদ্দেশ্যে বা আমাদের চারপাশে এলাকাবাসীর উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা নিয়ম ভঙ্গ করবেন না, নিয়ম না ভঙ্গ করে আপনারা চলাফেরা করুন। আমরা আপনাদের সাথে আছি, আমাদের যেরকম আগে পেয়েছেন সাথে এখনো পাবেন, ভবিষ্যতেও আছে। তো সরকার পতনের পরে আন্দোলনে যেহেতু এখন পুলিশের উপরও ছাত্র জনতা বা জনসাধারণও একটু ক্ষিপ্ত, যার কারণে তারাও এখন মাঠে নেই। তাদের অনুপস্থিতিতে যেহেতু ছাত্র সমাজেরই দায়িত্ব নিতে হবে, সেহেতু আমরা এই দায়িত্ব হিসেবে এটা নিয়ে নিলাম। ইনশাল্লাহ যতদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব না নিচ্ছে, যতদিন পর্যন্ত পুলিশ দায়িত্ব না নিচ্ছে তাদের, ততদিন পর্যন্ত আমাদের কার্যক্রম চলতে থাকে। আমরা এখানে সকাল থেকে 9-10 জনের মতো কাজ করছি। আমাদের অল ওভার বাংলাদেশের সব স্টুডেন্টরাই রাস্তায় আছে, মানুষের যেন কোনো দুর্ভোগ না হয় তার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আসলে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক তারাই আমাদেরকে বলে দিয়েছে যে যেন কোনো জনদুর্ভোগ না হয়, এর জন্য ছাত্রদের মাঠে থাকার অনুরোধ করা হয়েছে। আচ্ছা, আসলে সেক্ষেত্রে তাদেরও কিছু ভুল ছিল, স্টুডেন্টদেরও কিছু ভুল ছিল, যার কারণে মাঝখান দিয়ে দ্বিতীয় পক্ষে এসে এই হত্যাকাণ্ডের কার্যক্রমটি পরিচালনা করেছে। অবশ্যই নতুন সরকার আসার পরে যারা হতাহত হয়েছে তাদের সুষ্ঠু একটা বিচার তারা পাবে ইনশাল্লাহ। তো তাদেরকে আমরা ধৈর্য ধরার জন্য অনুরোধ করব। ইমার্জেন্সি লাইনের জন্য আমাদের আলাদা একটা লেন করা থাকে সবসময়। এই স্টুডেন্টরা আপনারা হয়তো বা 2018 সালেও দেখতে পেরেছেন, গণপরিবহনের জন্য আলাদা লেন করা থাকে, ইমার্জেন্সি লেনের জন্য আলাদা লেন করা থাকে। তো অ্যাম্বুলেন্সগুলোকে আমরা সুন্দরভাবে আলাদা লেনে পাঠিয়ে দিই।